ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 থেকে নিয়োগের যে ব্যাপার, অর্থাৎ প্রথম দফার যে নিয়োগ 2016 রিক্রুটমেন্ট প্রসেস এবং তারই যে 32,000 চাকরি বাতিল মামলা, সেটার বর্তমান অবস্থা কি এবং সেক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে কি হতে চলেছে, বিস্তারিতভাবে ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি অবশ্যই লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2017 এবং তার পরবর্তী সময়ে হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কিছুদিন আগেই প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, পুরো প্যানেলটি বাতিল হয়েছে এবং তারপরে বিভিন্ন ধরনের আপডেট এসেছে, যেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছি। তো আজকে যে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে 2016 রিক্রুট প্রসেসের যে ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে। এই নিয়োগ প্রক্রিয়ায় 42,000 প্লাস নিয়োগ হয়েছে। এর মধ্যে অনেক প্রার্থী বিভিন্ন পরীক্ষা দিয়ে নির্বাচিত হন, অর্থাৎ আপনারা জানেন যে টেট যে পাস করার ব্যাপার, তারপর যে ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট এবং তারপর বিভিন্ন যে প্রসিডিওর, তার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটা ব্যাপার গুরুত্বপূর্ণ যে এখানে অভিযোগ উঠছে, সেটা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় কিছু প্রার্থীদের নাম তালিকায় ছিল না, যারা যোগ্য ছিলেন, অর্থাৎ বঞ্চিত বলে মনে করছেন অনেকেই। অর্থাৎ যখন প্যানেল দেওয়া হয়, অর্থাৎ শো কল্ড প্যানেল বলতে পারেন, অর্থাৎ ব্রেকআপ ও মার্কস, সেখানে অনেকেই রিয়েলাইজ করেন, যারা চাকরি পাননি তারা রিয়েলাইজ করেন যে তাদের থেকেও কম নম্বর পেয়ে চাকরি করছেন অনেকেই। এর ফলে অনেক শিক্ষক এখন প্রশ্ন তুলছেন, আমাদের নিয়োগটা কি সঠিক হয়েছে? এই বিষয়ে এখন তদন্তের দাবি উঠছে। এছাড়া নিয়োগে কতগুলো জেলায় বেশি শিক্ষক নিয়োগ পেয়েছেন আর কতগুলো জেলায় কম, এটাও কিন্তু উঠেছে। এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এটা ইন্টারভিউ যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে 10 নম্বর থাকে। ভিভাবস ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট টোটাল যে 10 নম্বর, তার মধ্যে অ্যাপটিটিউড টেস্টটা হয়নি বলে অভিযোগ উঠেছে এবং সেই জন্য ইন্টারভিউয়ারদের ডেকে পাঠানো হয়েছিল এবং তারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। কোনো কোনো জেলাতে বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল, কোনো কোনো জেলাতে বলা হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট হয়নি এবং কোনো কোনো জেলাতে আরও অন্যরকম কিছু বলা হয়েছিল, সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এখন বর্তমান অবস্থা কি এবং তার সাথে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, যেটা আপনারা জানতে পারবেন এবার। তো আমরা চলে এলাম অফিসিয়াল সাইটে মহামান্য হাইকোর্টের। দেখতে পাচ্ছেন এখানে MAT 873, নেক্সট ডেট ইজ নট গিভেন, পরবর্তী শুনানির দিন এখনো নির্ধারণ করা হয়নি। তো আপনাদেরকে গতকাল একটা আপডেট দিয়েছিলাম যে বেঞ্চ পরিবর্তন হয়ে গিয়েছে, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই মামলাটি চলে গেছে। তো এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটি নতুন ক্যান ফাইল যুক্ত হয়েছে। একটি বললে ভুল হবে, মাল্টিপল ক্যান ফাইল যুক্ত হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এই এই এপ্রিল মাসেই দেখতে পাচ্ছেন 4টা ক্যান ফাইল হয়েছে বঞ্চিতের তরফ থেকে। এবং তারপর লেটেস্ট যেটা হয়েছে আজকে 8/4/2025 এবং ক্যান 39 2025, এবং গতকাল 2টো ক্যান ফাইল হয়েছে এবং 3 তারিখে একটা ফাইল হয়েছে এবং আগের মাসে 28 তারিখেও একটা ফাইল। তো ক্যান ফাইল কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এই মামলাটার সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকেই বঞ্চিত চাকরি প্রার্থীরা। তো এখন দেখার বিষয় মামলাটা কোন দিকে যায়। এবং এর আগে আমরা দেখেছি গতকালের যে অর্ডারে, সেখানে বেঞ্চ মামলাটা রিলিজ করে দেওয়া হয়েছিল। অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় তার বেঞ্চ থেকে মামলাটা রিলিজ করে দিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি চলে গেছে। পরবর্তী কবে শুনানি হবে, তাহলে 32,000-এর ভাগ্যে কি লেখা আছে সেটা জানা যাবে ভবিষ্যতেই, যখন মামলাটা উঠবে। অবশ্যই কমেন্টে জানান যে আপনারা টেট 2014 পাস করে আছেন কিনা, না টেট 2014 পাস করতে পারেননি বা পরবর্তী টেট পাস করেছেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।